পরিচালিত করবার ষড়যন্ত্র চক্রান্ত করছে। শেখ হাসিনা রাজনীতি করেছিল ইসলামের বিরুদ্ধে, শেখ হাসিনার রাজনীতি ছিল কোরআনের বিরুদ্ধে, শেখ হাসিনার রাজনীতি ছিল নবী প্রেমিকদেরকে গুলি করে হত্যার রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশের কোরআনের মাহফিলগুলোতে 144 ধারা জারি করার রাজনীতি। শেখ হাসিনা এবং তার সরকার কিভাবে দেশের আলেম সমাজের বিপ্লবী কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেওয়ার পায়তারা করেছিল, বাংলাদেশের মানুষ তার জ্বলন্ত সাক্ষী। কি বলবো আমি, আমার কথাই শুধু যদি বলি, বাংলাদেশের কোথাও আমাকে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। যেখানে আমার কোন মাহফিলের ঘোষণা দেওয়া হয়েছে 144 জারি করে আমাদের মাহফিলগুলোকে বানচাল করে দেওয়া হয়েছে, আমাদের লোকগুলোকে গ্রেফতার করা হয়েছে। আমাকে গ্রেফতার করার পর যখন আমার ভাইয়েরা আমার মুক্তির জন্য তারা রাজপথে নামতে চেয়েছে, তারা সংগ্রাম করতে চেয়েছে, তাদেরকে উপর্যুপরি গ্রেফতারের মাধ্যমে নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। এই গাজীপুরে এই রাজবাড়ী মাঠে আমার মুক্তির জন্য কোন একটি সমাবেশ করার অনুমতি চেয়ে আমরা পাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ সে মাটিতে মুক্ত পরিবেশে শান্তিপ্রিয় সমাবেশ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমাদের প্রতিশোধ হবে আদর্শের মাধ্যমে, আমাদের প্রতিশোধ হবে আল্লাহর কোরআনের জয়গান গাওয়ার মধ্য দিয়ে। আমরা স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে আল্লাহর কোরআনের কথা বলবো। যারা কোরআনের কথা শুনতে পছন্দ করেন না, আপনাদেরকে বলে দেই, আপনাদের আপার মতো আপনাদের জন্য সীমান্তের দুয়ার খোলা আছে, চলে যেতে পারেন অন্য কোথাও। এই শাহজালালের বাংলাদেশ, শামাদ্দমের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, হাফিজ জেরুজের বাংলাদেশ, শেখুল হাদিসের বাংলাদেশ, মুফতি আমিনের বাংলাদেশ।